সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বললাম ইন আলিম তো আইউলা আমালে আফজাল, আমি যদি জানতে পারতাম সবচেয়ে উত্তম মাল কোনটা, ফানাত্তাই খেজাহু, তাহলে এটা জমা করে রাখতাম। আমি সাওবান বলছি, আমি যদি জানতে পারতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা, তাহলে আমি সঞ্চয় করে রাখতাম। আমি বুঝতে পারলাম না সবচেয়ে উত্তম সম্পদ কোনটা। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালাহু, সম্পদের সবচেয়ে উত্তম, শোনো আফজালহু, সম্পদের সবচেয়ে উত্তম, লেসানুল জাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, এটাই হলো সবচেয়ে উত্তম সম্পদ। ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, সেটাই হলো সবচেয়ে উত্তম সম্পদ। তারপরে বলছেন অকালবুন শাকের, ওই অন্তর সবচেয়ে উত্তম সম্পদ যে অল্পতেই খুশি, আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ। তারপরের বাক্য ওয়াজাউজাতুন মুমিনাতুন, মুমিনা ভালো স্ত্রী, সৎ স্ত্রী, তুইনুহা আলা দীনিহি, যে তার স্বামীর সহযোগিতা করতে পারে তার দিনের উপরে। রাত 12টায় স্বামী একদিন বাড়িতে ঢুকেছে, তারপরের দিন আর ঢুকতে পারবে না, যে কোনো মূল্যে স্বামীকে এশার সালাতের পরে উপস্থিত করতে পারবে বাড়িতে, সেটাই হচ্ছে ভালো স্ত্রী। যে স্ত্রী তার স্বামীকে মন্দ অপছন্দ কর্ম থেকে ঠেকাতে পারে, বিড়ি সিগারেট পান করা থেকে ঠেকাতে পারে, সিনেমা টিভি দেখা থেকে ঠেকাতে পারে, রাতে যেখানে সেখানে সময় কাটানো থেকে ঠেকাতে পারে, 5 ওয়াক্ত সালাতের উপরে উদ্বুদ্ধ করতে পারে, সময়ে সময়ে পানি উপস্থিত করে অজু করার জন্য সহযোগিতা করতে পারে, যে স্ত্রী তার স্বামীকে বলে বাড়িঘরটা সুন্দরভাবে ঘেরে নিতে পারে, সেই দিনের তুলনায় আজকের এই গ্রামে খানবাড়ি এলাকায় কিছু কিছু বাড়ি ঘেরা আছে টিন দিয়ে। আমি বুঝি না যুগ যুগ ধরে কিভাবে কাটলো, এইদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ি রাস্তা, এটা বাড়ি হয় কি করে আমি বুঝতে পারি না। সর্বপ্রথম কুমিল্লা ভৈসার কোটে এসেছিলাম, তখন একটা বাড়িতে নিয়ে গেল, তখন আমি বুঝলাম যে এটা মনে হয় বাহির বাড়ি। তো পরে জিজ্ঞাসা করে দেখা গেল না, এটা বাড়ির ভিতর দিক। তো আমি বুঝলাম না যে এটা বাড়ির ভিতর দিক কিভাবে হলো। ফাঁকা তো সবই, সবই যদি ফাঁকা হয় তাহলে বাড়ি হয় কি করে? আপনি ঢুকবেন কোনখান দিয়ে, সালাম দিবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দরজায় গিয়ে সালাম দাও, সালাম দিয়ে ঢোকো। দরজায় নেই তো সালাম দিবেন কি করে? সবই যে দরজা। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, আপনি মসজিদে এসেছেন, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার স্বামীকে বলে বাড়ি ঘেরে নেন। দামি সম্পদ ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। দামি স্ত্রী হচ্ছে ওই দামি সম্পদ ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, কখন প্রার্থনা করবেন? বিশেষ প্রার্থনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ু দুআ আসমা, সবচেয়ে কোন সময়ে দোয়া কবুল হয়? বলেন সবচেয়ে কোন সময়ে দোয়া কবুল হয় বেশি? তখন আল্লাহ রাসূল বলছেন জওফুল লাইলিল আখির, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে যখন মানুষ দোয়া করে তখন দোয়া কবুল হয়। আর আর দোবরা সলাতিল মাকতুবা, ফরজ সলাতের পরে। তাই তো হুজুর বুঝেছেন যে হাত তুলে দোয়া করতে হবে। যখন আল্লাহ রাসূল বলেছেন ফরজ সলাতের পরে দোয়া কবুল হয়, তখন হুজুর বুঝেছেন যে দোয়া মানেই তো হাত তোলা। মানে হুজুরও বুঝতে পারেনি যে দোয়া কি। একজন জিজ্ঞাসা করছে যে এইভাবে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, এইটাকে আমি সালাম ফিরার পূর্বে বলতে পারি? তখন হুজুর বলছে না 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 না, আরে এটা তো মুনাজাতের দোয়া। বুঝতে পারলেন না? তার মানে হুজুর বুঝেছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করে সেটার নাম মুনাজাত। হুজুর কোনোদিন বুঝতে পারেননি যে সলাতটাই হচ্ছে মুনাজাত। মুনাজাত মানে চুপে চুপে কারোর সাথে কথা বলা। আর আল্লাহ রাসূল বলছেন আল মুসাল্লিনা জিরাব্বাহু, যারা সালাত আদায় করে তারাই তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। আল্লাহু আকবার বলে চুপে চুপে কথা বলা আরম্ভ হয়েছে। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, তখন চুপে চুপে কথা বলা শেষ। কিন্তু হুজুর বুঝতে পারেনি। তখন হুজুর বলছে না 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 না, আরে ওটা তো মোনাজাতের দোয়া। ফরজ সালাতের পরে মানুষ যে যা দোয়া করে
সেটাই দোয়া কবুল হয়। আমরা কখনো ফরজ সালাতের পরেও হাত তুলে দোয়া নিষেধ করিনি। যেটা নিষেধ করা হয়েছে সেটা দলবদ্ধ দোয়া, এটা বিদআত। হাত তুলে দোয়া করেন সেটা ব্যক্তিগত ব্যাপার। কত হাদিস আছে, প্রায় 42টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। 36টি খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন, আল্লাহ বড় দয়ালু লজ্জাশীল, ইয়াস্তাহি আন আবদিহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে লজ্জা করেন। এই যা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখনই মানুষ তার হাত দুটি আল্লাহর কাছে পেশ করে উঠায় তখন আল্লাহ লজ্জা পাই এর দহমাফি প্রাণ, যে তার হাত খালি হাত আমি কেমনে ফিরিয়ে দিই। ও আদমের ছেলে মেয়ে, আমি তার খালি হাত ফিরিয়ে দিব? আমার লজ্জা হয়। ও যা চাচ্ছে তাই দিয়ে দেবো না, যাও আমি দিয়ে দিলাম, আমি তার খালি হাত ফিরিয়ে দিব না। তার মানে আপনি হাত তুলে দোয়া করুন, হাত তুলে দোয়া করা উচিত। জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। তবে আপনার ব্যক্তিগত ব্যাপার, যখন আপনি সুবিধা মনে করবেন তখন আপনি হাত তুলে দোয়া করবেন। বাপ মায়ের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করুন। কত হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়া কবুল কখন হবে? ফরজ সালাতের পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াফিকু শাতান ফিল লাইলে, যে কোনো পুরুষ, যে কোনো নারী রাতে একটা সময় আল্লাহর কাছে চায়, ইসআলুল্লাহ খায়রান মিন খায়রিদ দুনিয়া মিনাদ দুনিয়া মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালের চাই বা পরকালের চাই, ইহকালের চাই বা পরকালের চাই, চাইলেই আল্লাহ দিয়ে দিবেন। সেটাই হলো রাতে, শেষ রাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এনজেল রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাইলুল আখিরাহ, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরনি ফাউতিয়াহু, কে আমার কাছে চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, যে ক্ষমা ভিক্ষে চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা নিসফুল লাইলে, রাত যখন অর্ধেক হয়, উনাদি মুনাদিন মিনাস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, মা মিন দাইন ফাস্তাজিব লাহু, কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব। কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব। মান সাইলিন আও মামিন সাইলিন উস্তুজিব লাহু, কেউ আমার কাছে চায় কি ফাউতিয়াহু, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। কেউ আমাকে চায় কি মামিন মাকরুবিন ফাউফারজান, কেউ বিপদের কথা বলছে কি, কারো ছেলে কি জেলে চলে গেছে, কারো কি জমি জায়গা হারিয়ে গেছে, কেউ কি পৃথিবীতে বিপদে পড়েছে, তার বিপদের কথা আমি বললেই শুনব। সেটা কখন? রাত 12টার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুদিয়া লিস-সালাত ফাতাদাবুস সামায়ে, যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। উস্তুজিবাদ দুআ, যেই দোয়া করে তারই দোয়া কবুল হয়ে যায়। যেই দোয়া করে তারই দোয়া কবুল হয়ে যায়। ঠিক যখন রাত 12টা তখন সব দরজা খুলে দেওয়া হয়েছে, যে যা চায় তাকে তাই দেওয়া হয়। যখন ঠিক দিন দুপুর 12টা পার হচ্ছে, দিন দুপুর 12টা পার হলো, তখনই সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় তাকে তাই দেওয়া হয়। দিন 12টা পার হলে সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টা পার হলে সব দরজা খুলে দেওয়া হয়। আজান দেওয়া হলে সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তাই দেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি,
যদি চাইতেই হয় তাহলে সময়গুলি বাছাই করে নিন। বিশেষভাবে জুমার দিন আসরের পরে মানুষ যা চায় তাই দেওয়া হয়, সেটা আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত। দোয়ার পদ্ধতি, কিভাবে দোয়া করবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সালা, একটা লোক আল্লাহর কাছে চাইলো। সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াসআলুল্লাহ, আল্লাহর নবী শুনলেন একটা লোককে চাইতে। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্য তো চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল আহাদুস সামাদুল্লাযী, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত বলতেই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, দা বিসমিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। আল্লাজি দোয়া ফাতা, এইটা এমন একটা দোয়া, এই দিয়ে যা চাওয়া হবে তাই দেওয়া হবে, এই দিয়ে যা চাওয়া হবে তাই দেওয়া হবে, এই দিয়ে যা প্রার্থনা করা হবে তাই মেনে নেওয়া হবে, এই দিয়ে যা প্রার্থনা করা হবে তা মেনে নেওয়া হবে। তার নাম ইসমে আজম। আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার নাম ইসমে আজম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে যা দারাবাহু, মাছওয়ালার দোয়া, যখন তিনি দোয়া করলেন, অহুয়া ফি বাতনিল হুত, তখন তিনি মাছের পেটে। মাছওয়ালার দোয়া, যখন তিনি তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন, তখন তিনি মাছের পেটে। মাছওয়ালার দোয়া মানে ইউনূস আলাইহিস সালামের দোয়া, যখন তিনি মাছের পেটে, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। এইভাবে যখন বলতে লাগলেন, তখন কাল আল্লাহ তাআলা বললেন, তা লোকটি এমন দোয়া করেছে, এমন একটি মাধ্যম দিয়ে দোয়া করেছে যে যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো মানুষ, দা বেহা ফিসাইন, যে কোনো ব্যাপারে যদি এই দিয়ে দোয়া করে, ফাজাব আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। আল্লাহ তাকে মাছের পেট থেকে রক্ষা করলেন আর বললেন, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিষয়ে যদি এই দিয়ে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষ প্রার্থনায় বলছি, অতীব গোপনে, অতীব বিনয়ে আল্লাহকে নিজের কথা বলুন, যাবতীয় প্রয়োজনীয় কথা তার নিকটেই পেশ করুন। বিশেষভাবে রাত 12টার পরে, বিশেষভাবে দিন 12টার পরে, বিশেষভাবে আজানের পরে, বিশেষভাবে জুমার দিন আসরের সালাতের পরে নিজের বিষয়টি তার কাছে পেশ করুন। বলার পদ্ধতি, আগে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তারপরে বলুন আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে দুরুদে ইব্রাহিম পড়ুন, তারপরে নিজের কথাটি আল্লাহকে বলুন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মসজিদের সকল মুসল্লি দিনী ভাই বোনকে বিপদ আপদকে হিসাব করে সময় সাপেক্ষে বিশেষ প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সময় সাপেক্ষে তোমাকে ডাকার জন্য আমাদের কিছু সময় বের করে দাও, যাতে করে আমাদের বিষয়টি তোমার কাছে পেশ করতে পারি।